সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে এমন কিছু পরিচালক রয়েছে, এমন কিছু সেক্টর প্রধান রয়েছে, এমন কিছু বিভাগ পরিচালক রয়েছে, এমন কিছু এলাকা, থানা এবং বিভিন্ন স্থানের পরিচালক রয়েছে, তদ্রূপ রয়েছে যারা ধর্মের ব্যবসা করে খায়। এমন কিছু পরিচালকদের কারণে আমাদের দেশের সন্তানদের মৃত্যু হয়ে যাচ্ছে। কেউ শুধু মৃত্যুবরণ করছে না, মৃত্যু এমনভাবে হয়ে যাচ্ছে যে তাদের বডি কয়লা হয়ে যাচ্ছে। আবার এমন কিছু পরিচালক রয়েছে যারা ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি পরিচালনা করে চলেছে। সেখানে দেশের ছোট ছোট ক্ষুদে শিশুদের পাছা মারা হচ্ছে, বলৎকার করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, আবার মেরেও ফেলে দেওয়া হচ্ছে। থানার এমন কিছু পরিচালক আমরা দেখেছি যাদের কারণে দেশের সন্তানেরা, দেশের মানুষেরা খুব বেশি যাতনা পেয়েছে, আবার মৃত্যুর ঘাটে তাদেরকে পৌঁছেও দেওয়া হয়েছে। এইভাবে আমাদের এই ছোট্ট বাংলাদেশ একের পর এক লাশ পাচ্ছে, আবার একের পর এক লাশ বেড়েই চলেছে। এ যেন একটি দেশ সকলকে মৃত্যুপুরীর দিকে ঠেলে দিচ্ছে। আবার এক শ্রেণীর মির্জাফর, তারা রাষ্ট্র পরিচালনা করতে যেয়ে মুনাফিকির চরম শিখরে পৌঁছে গেছে। বিশেষ করে ডক্টর আসিফ নজরুল গংরা, তারা এমন এমন আসামিদেরকে জামিন দিয়ে চলেছে, এমন এমন ধূর্তদের, এমন এমন দেশের অপরাধীদের জামানত দিয়েই চলেছে যাদের বিচার হওয়া দরকার ছিল, যাদের কারণে মানুষ ফাঁসিতে চলে গিয়েছে, যাদের কারণে মানুষ পিলখানাতে মরেছে, যাদের কারণে মানুষ শ্যাপলা চত্বরে মরেছে, যাদের কারণে মানুষ গ্রেনেড হামলায় মরেছে, যাদের কারণে মানুষ হলি আর্টিজেনে মরেছে, সেই লোকগুলির কোনো বিচার এই দেশে কখনো হচ্ছে না। সবাই আমরা জানি, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এই শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল এক সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করত যে আমি যদি কখনো ক্ষমতা পাই তাহলে দেশের জন্য রাত দিন কাজ করবেন। এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা এমনভাবে কবুল করলেন যে তাকে এমন একটি জায়গাতে বসানো হলো
যেখানে সে ইচ্ছা করলে এই দেশকে স্বর্গময় করে দিতে পারেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসার সাথে সাথে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ন্যায় বিচার করবেন এবং ন্যায় বিচার এদেশের সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু এই যে দুটি শব্দ, যা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে, তিনি সবাইকে লক্ষ্য করে বলেছিলেন কে এখানে ন্যায় বিচার পাবে না। কিন্তু আজ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিনয়ের সাথে বলতে চাই, কেউ ন্যায় বিচার পাচ্ছে না। কারণ একটি রাষ্ট্রে যখন ন্যায় বিচার করা হয় তখন ওই রাষ্ট্রে ক্ষুধার জ্বালা থাকে না। সেই রাষ্ট্রে সবাই ন্যায্য অধিকার পায়, ন্যায্য পাওনা পায়। তবেই তো 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য হুকুম দিচ্ছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ইচ্ছা করলেও তিনি আর পারবেন না। এখন ইসরায়েলের সেই পিআর সিস্টেম যা ভারত ইসরায়েল থেকে আমদানি করেছে, সেটি এখন এদেশের ধর্মের যারা ব্যাপারী রয়েছে, জামাত শিবির, আবার চরমোনাই, এদের মগজ ধুলাই করে দিয়ে সেই পিআর সিস্টেমে এদেশ নির্বাচনে গেলেই গোবিন্দ প্রামাণিক বলেছিলেন যে আমরাও পিআর সিস্টেম না হলে তারা ভোট কেন্দ্রে যাবে না। তো আমি আপনাদের সকলকে বলতে চাই, পিআর সিস্টেমে সবচেয়ে বেশি সিট পাবে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য। আর এদেরই সাথে রয়েছে এই ধর্মের ব্যাপারীরা, এই জামাত শিবির, এই চরমোনাই, আরো অন্যান্য যারা রয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশের গরিবি মেটানোর জন্য ব্যর্থ হয়ে গেলেন, কিন্তু ওনার নিজস্ব যত দোষ ছিল, কেস ছিল, ওনার নিজস্ব যত ফাইল ছিল, সেগুলি উনি পরিষ্কার করে নিয়েছেন। কিন্তু পারলেন না এদেশের বাজার নিয়ন্ত্রণ করতে, যে বাজারে প্রত্যেক দিন গরিবদের যেতে হয়। মাছ, মাংস, শাক সবজি, ফলমূল, দুধ, ডিম, এগুলি জনগণের নাগালের বাহিরে। তিনি পারলেন না এই দেশ পরিচালনার ক্ষেত্রে সচিবালয়ে যত পাপীরা রয়েছে এই পাপীদেরকে সেখান থেকে বিতাড়িত করতে। তিনি এক কথায় হেরে গেলেন। তবে তার কিছু কাছের নারীরা কোরআনের বিধানের উপরে হাত উঠাতে, যে নারীদেরকে বেশ্যা বানানোর, নারীদেরকে পুরুষ সমান অধিকারের কথা বলে আজ কোরআনের উপরে হাত উঠাতে খুব ব্যস্ত হয়ে আছেন। তাই আমি এখন বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এদেশের সকলকে বলতে চাই, আপনারা দয়া করে একটিবার হলেও বাংলাদেশি সেবা পার্টিকে সুযোগ দিন। ইনশাআল্লাহ এরা যে ওয়াদা করে চলেছে সেটি বাই দি নেম অফ আল্লাহ পুরা হবে। আল্লাহ আমাদের সকলের সহায় হন।